উসমান হাদির বিচার এবং পিলখানা হত্যার বিচার আগামীর কাঠগড়ায় করা লাগবে। জনগণের গণভোটের যে রায় দিয়েছে, মেজরিটি অফ দ্য পার্সেন্ট অফ দ্য পিপল, এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের উত্তাল দিনে ঢাকা মেডিকেল কলেজে যখন লাশের সারি আর আহত ছাত্র জনতা, কৃষক শ্রমিকের আর্তনাদ, সেই সময়ে ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম আকন, তিনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের রক্তচক্ষু উপেক্ষা করে নিরলসভাবে বিরতহীনভাবে তিনি চিকিৎসা সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, যার ফলে তদানীন্তন ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাকে 25শে জুলাই বদলি করে, তাকে সুনামগঞ্জে বদলি করে। আজ ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটেছে, কিন্তু ডাক্তার শহীদুল ইসলামের মতো জুলাই বিপ্লবের চিকিৎসা ক্ষেত্রে অগ্রসেনানীদের ভাগ্য বদলায়নি। এমনিভাবে এক শহীদুল ইসলাম নয়, ঢাকা মেডিকেলের যারা স্পাইন বিশেষজ্ঞ আরও অনেক ডাক্তারদেরকে ওএসডি করে দিয়েছে, এগুলো প্রতিভাকে পাচার করে দিয়েছে, শব্দ করে দেওয়া হয়েছে। আমি মনে করি such type of national toast and tormentation predicted by the ruling power, এটা আগামী দিনের ইতিহাসের কাঠগড়ায় এটারও বিচার হবে ইনশাআল্লাহ। এরপরে আমি পরিষ্কার করে বলতে চাই যে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমি রক্তের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, এবং জনগণের গণভোটের যে রায় দিয়েছে, মেজরিটি অফ দ্য পার্সেন্ট অফ দ্য পিপল, এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। উসমান হাদির বিচার এবং পিলখানা হত্যার বিচার আগামীর কাঠগড়ায় করা লাগবে। সেদিনই হবে প্রকৃতপক্ষে প্রকৃত বিচারে গণতন্ত্র এবং মানবাধিকারের সুস্পষ্ট বাস্তবায়ন। মাননীয় স্পিকার, বাদলের পানি সবাই পায়, আজি বাদল দিনে বাহিরে কে যায় রে। অতএব আপনি দয়া করে আমাকে 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন। এবার আমি আমার নিজের আসনের কথা বলবো। আমি একটা কৃষি বিশ্ববিদ্যালয় দাবি করেছি। আমার মহেশপুরের সীমান্ত এলাকায় 2737 একর জমি